ওং গং গণপতয়ে নমঃ ওং ক্রাঙ্কিং কংসভৌমায় নমঃ ওং হনুমন্তে নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু সেই শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 24শে মার্চ 2026 মঙ্গলবার। চন্দ্র আজকের দিনে বৃষ রাশিতে অবস্থান করছে। রোহিণী নক্ষত্র এবং মৃগশিরা নক্ষত্র দিয়ে গমন করতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে থাকবেন। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। আর যারা কনসালটেন্সি চাইছেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 9830492908, এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলুন সরাসরি আলোচনায় যাই। মেষ রাশির বন্ধুদের কি ফল প্রাপ্তির সুযোগ থাকছে। আজকের দিনে দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকছে। রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। অষ্টক বর্গের ডট হিসেবে আপনি পেয়েছেন 29 এবং 5.98। রূপাস র্যাঙ্কিং অ্যাভারেজ ফল নির্দেশ করছে আপনারা পাবেন। আজকের দিনটায় আপনাদের ধন ভাব, যেটা অর্থ ভাব আর কি, সেটা এবং পারিবারিক সুখ ও সম্পত্তির বিষয়টা প্রভাবিত হতে যাচ্ছে। যদিও বা মঙ্গল দগ্ধ অবস্থায় আছে এবং শনিদেব দ্বাদশে দগ্ধ অবস্থা মিশ্র ফল দেবে বলে আশা করছি। আজকের দিনটা স্বাস্থ্যের দিকটা থেকে দেখতে গেলে মধ্যম প্রকৃতির হতে যাচ্ছে। যেহেতু দগ্ধ অবস্থায় শনিদেব আছে, তাই আপনার পেটের তলপেটের বা রক্তচাপজনিত সমস্যা আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। চোখের সমস্যা অনিদ্রা দেখা দিতে পারে। অর্থের ব্যাপারে বলবো, আজকের দিনটায় অর্থ লাভের ইঙ্গিত থাকছে। আটকে থাকা টাকা পয়সা হয়তো ফেরত পেতে পারেন। দ্বাদশে শনি রবির একটা যে সমস্যা আছে, সেটার জন্য বড় খরচের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না আজকের দিনে। চাকরি বা পেশার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, কর্মচঞ্চলতা দেখা দিতে যাচ্ছে আজকের দিনটায়। আজকের দিনে দ্বাদশে শনি থাকার কারণে কিছুটা মানসিক অস্থিরতা থাকতে পারে। রূপাস র্যাঙ্কিং 5.98 যেহেতু আছে, সেক্ষেত্রে আত্মবিশ্বাস ধরে রাখা জরুরি হবে। সহকর্মীদের সঙ্গে বিবাদ এড়িয়ে চলুন। ব্যবসায়িক বন্ধু যারা আছেন তাদের ক্ষেত্রে দিনটা শুভ। বিশেষ করে যারা ট্রেডিং সংক্রান্ত বা কমিউনিকেশন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে লাভবান হওয়ার সম্ভাবনা থাকছে। আমলা, সুনফাযোগ এবং ব্যবসায়িক এগুলো আছে বলে আপনাদের ব্যবসায়িক পরিকল্পনার ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে আজকের দিনটা। আজকের দিনে রবিদেব 41%, চন্দ্রদেব 81 এবং মঙ্গলদেব 56, বুধদেব 98 এবং বৃহস্পতিদেব 54 এবং শুক্রদেব 50% এবং শনিদেব 48% কাজকর্ম করবে বলছে। তো সেক্ষেত্রে আমি বলবো, দেখুন আপনাদের যারা চাকরি ইন্টারভিউ যাচ্ছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত, আইটি সেক্টর এবং অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট জায়গায় চাকরি বাকরি প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে। লোন স্যাংশন হয়ে যেতে পারে। শত্রুরা অনেক ঝামেলা করবে বটে, তারা কিন্তু সাইড লাইনে চলে যাবে, এটা নিশ্চিত হতে যাচ্ছে। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে মনোযোগ বাড়ানোর দরকার আছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু ভালোভাবে সাফল্য পাবেন। গবেষণামূলক কাজের ক্ষেত্রে সাফল্য নিশ্চিত হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। বিদেশে ভর্তি হতে চাইছেন, সেক্ষেত্রেও ইতিবাচক খবর আপনারা পেতে পারেন। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে ভুল বোঝাবুঝি হতে পারে। আজকের দিনে জীবনসাথীর স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে এবং ধৈর্য ধরে চলতে হবে। বুদ্ধিমানের কাজ হবে সেটাই। সন্তানের জায়গাটার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, দুশ্চিন্তা হতে পারে আজকের দিনটা। আজকের দিনে সন্তানের দ্বারা গর্বিত হতে যাচ্ছেন, সুযোগ তৈরি হতে যাচ্ছে, এটাও ভালো। ভ্রমণের পরিকল্পনা সফলতার দিকে যাবে, তবে ব্যয়বহুল হতে যাচ্ছে আজকের দিনটা। আজকের দিনে আপনারা লাল এবং সাদা রংটা ব্যবহার করতে পারেন। 9 এবং 3 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকালবেলা 10টা 30 থেকে 12টা এবং সন্ধ্যাবেলা 6টা 30 থেকে 8টা পর্যন্ত সময়টা কাজে লাগাতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন আজকের দিনে, ভালো হবে। অশ্বিনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে কিছুটা বিভ্রান্তি কাজ করতে পারে। নতুন কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে গুরুজনের পরামর্শ নেওয়ার দরকার আছে, ভালো হবে। ভরণী নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনটা কেনাকাটা বা বিনোদনের জন্য বেশ ভালো, তবে অকারণে বিলাসিতা এড়িয়ে চলার চেষ্টা করুন। কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনে রবি পুষ্করাংশে আছে, সেক্ষেত্রে সরকারি কাজ এবং প্রশাসনিক কাজের ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পাবে। মান সম্মান, খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাওয়ার যোগ দেখা যাচ্ছে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য যেটা দেখা যাচ্ছে, আপনার রাশি ভাবের উপর দিয়ে চন্দ্র গমন করতে থাকছে। রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো সেক্ষেত্রে আজকের দিনে অষ্টক বর্গের ডট পেয়েছেন 25 এবং 8.41। রূপাস র্যাঙ্কিং কিছুটা আপনাকে সাপোর্ট করবে তো বটেই।
রবিদেব আজকের দিনটায় 41%, চন্দ্রদেব 81, মঙ্গলদেব 56, বুধদেব 98, বৃহস্পতিদেব 54, শুক্রদেব 50 এবং শনিদেব 84% কাজকর্ম করবে বলছে আজকের দিনে। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, আপনাদের শুক্রদেব একাদশ এবং ভাগ্যপতি শনির সঙ্গে একাদশে থাকায় আপনার বেশ ইতিবাচক জায়গা তৈরি হবে বলে মনে করছে। তবে শনি দগ্ধ আছে, তাই আত্মবিশ্বাস এবং ক্রোধের বহিঃপ্রকাশ হওয়ার সম্ভাবনা আছে, তার জন্য ক্ষতি হয়ে যেতে পারে আপনার। আজকের দিনে মানসিকভাবে সতেজ থাকবেন মোটের উপরে যা দেখা যাচ্ছে। তবে শনিদেব যদি দুর্বল থাকে আপনার ন্যাটাল ছকে, তাহলে অলসতা এবং পায়ে ব্যথা হতে পারে আজকের দিনটায়। আজকের দিনটা কর্মব্যস্ততার কারণে রক্তচাপ বাড়তে পারে, অতিরিক্ত জল পান করতে হবে আপনাকে। অর্থ বা সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে অত্যন্ত শুভ যোগ তৈরি হয়ে আছে। আজকের দিনে আপনাদের পাওনা টাকা ফেরত পেতে পারেন, নতুন কোনো আয়ের উৎস তৈরি হতে পারে। বৃহস্পতিদেব আপনাকে সহযোগিতা করতে যাচ্ছে, হঠাৎ কোনো বড় বিনিয়োগ থেকে সতর্ক থাকুন। চাকরি জীবনের ক্ষেত্রে বুধ রাহু আপনাকে কর্মক্ষেত্রে প্রভাব বাড়াতে পারে এবং মঙ্গল দগ্ধ আছে, যেহেতু ওই সহকর্মীদের সঙ্গে কর্তৃত্ব করাতে গিয়ে বিবাদে জড়িয়ে পড়তে পারেন। মিডিয়া, টেকনিক্যাল এবং সরকারি কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের জন্য মোটের উপরে ভালো। রবিদেব পুষ্করাংশ আছে আজকের দিনে, তো সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছেন এবং পদোন্নতির মতো সুযোগ হতে পারে। ব্যবসায়িক বন্ধুদের ক্ষেত্রে লাভজনক জায়গা তৈরি হতে যাচ্ছে আজকের দিনে। ব্যবসা, শেয়ার এবং তথ্য প্রযুক্তি কাজের ক্ষেত্রে ভালোই হবে, মুনাফা বাড়বে। আমলা যোগ এবং পারিজাত যোগের মধ্যে দিয়ে যাবেন, তাই বড় কোনো চুক্তি সই হওয়ার সম্ভাবনাও থাকছে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে মনোযোগ বাড়বে, আর মোটামুটি ভালোর দিকে যাবে বলে আশা করা যেতে পারে। উচ্চশিক্ষা তো খারাপ নয়, গবেষণার ক্ষেত্রে সাফল্য আছে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে ইগোইস্টিক প্রবলেম আসতে পারে, এই জায়গাটা একটু খেয়াল রাখুন। জীবন সঙ্গীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। রাহুর পরে তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ হতে পারে, ধৈর্য ধরে এগোতে হবে। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা অনুকূল হতে যাচ্ছে, দূর ভ্রমণ হতে পারে। সন্তানের ভাগ্য মোটের উপরে ভালো, বুধের প্রভাবে সন্তানের বুদ্ধিমত্তার প্রকাশ বিকাশ হতে পারে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে তারা সাফল্য পাবে বলে মনে করছি আজকের দিনে। কাজের গতি আজকের দিনে বাড়বে, বেশ ভালো জায়গা তৈরি হতে যাচ্ছে। এবং ঢাল হিসাবে আজ আপনার চন্দ্রদেব কিছুটা তো সাপোর্ট বেশি করবে, বুধদেবও 98% আছে, তো কিছুটা ঢাল হিসাবে তো আপনি পাবেন, এদের দুজনকে তো সাপোর্ট পাবেন। মধ্যম মানের শক্তি থেকে একটু বেশি পরিমাণ আপনি সাফল্য পেতে যাচ্ছেন। সাদা, ফিরোজা বা সবুজ রং ব্যবহার করুন। 6-2 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকালবেলা 9টা 15 মিনিট থেকে 10টা 45 মিনিট এবং বিকালবেলা 4টে থেকে 5টা 30 মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগান, ভালো হবে। আজকের দিনে শনিদেব এবং মঙ্গলদেবের বীজ মন্ত্র অবশ্যই জপ করবেন। আজকের দিনটায় বুধদেবকেও স্মরণ করবেন ভালো করে, মহালক্ষ্মীর পূজা অর্চনা করবেন, শুক্রদেবের বীজ মন্ত্র জপ করবেন, ভালো হবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে মান সম্মান বৃদ্ধির যোগ থাকছে। প্রশাসনিক কোনো কাজে আটকে থাকলে আজ তার সমাধান হতে পারে। রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনটায় সৃজনশীলতা এবং আকর্ষণ কোনো মানে সৃজনশীলতার কাজের ক্ষেত্রে আপনি সাফল্য পাবেন। আবার আপনার স্ট্যামিনা বাড়বে, আজকের দিনটা ভালো হতে যাচ্ছে। ব্যক্তিগত কাজে তৃপ্তি পাবেন। মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনটায় সক্রিয়তা আপনার বাড়বে কাজের ক্ষেত্রে। মঙ্গল তো একটু কম্বাস্ট অবস্থায় আছে আজকের দিনে, তবুও বলবো হঠাৎ করে রেগে যাওয়া থেকে দূরে থাকুন আজকের দিনটা। উত্তেজনা নিয়ন্ত্রণ না করতে পারলে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুরা, আপনি সক্রিয় থাকবেন বটে, কিন্তু রাগ এবং উত্তেজনাকে কন্ট্রোল করতেই হবে আজকের দিনে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোবে, সতর্ক থাকতে হবে। রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, তো আরো বেশি সতর্ক হতে হবে আপনাকে। অর্থ নাশ হয়ে যেতে পারে, পরিবারের সদস্যদের সঙ্গে বিতর্ক হতে পারে। ইএনটির কোনো প্রবলেম থাকলে ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করতে হবে। খরচ খরচা বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে, একটু খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, বিদেশ যাত্রার ক্ষেত্রে, ভ্রমণের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে আজকের দিনটা। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে খরচ খরচা বৃদ্ধি পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা।
আজকের দিনে অষ্টক বর্গের ডট হিসাবে পেয়েছেন 29 এবং 8.74 ডট। রোপাস র্যাঙ্কিং সেটা মোটামুটি ঠিকঠাক আছে। রবিদেব 41%, মঙ্গল চন্দ্রদেব হচ্ছে গিয়ে 81%, মঙ্গলদেব 56 এবং বুধদেব 98, বৃহস্পতিদেব 54 এবং শুক্রদেব 50% এবং শনিদেব হচ্ছে গিয়ে 48% কাজকর্ম করবে বলছে, 48%। তো সেক্ষেত্রে মোটের উপরে তো ভালো কিছুটা হলো। এই দ্বাদশ ভাব দিয়ে গেলে তো সমস্যা তৈরি করে, এই জায়গাটা আপনাকে খেয়াল রাখতে হবে। যদিও বুধের অবস্থা অনেকটা ভালো এবং এই 98% বল দিয়েছে, সেক্ষেত্রে কাজে বিলম্ব হলেও আপনি কিন্তু সাফল্যের সঙ্গে এগোতে পারবেন। বিভিন্ন দিক থেকে কিছুটা সাফল্য তো পাবেন। স্বাস্থ্যের দিকটা মিশ্র ফল হবেই আজকের দিনটা, রক্তচাপের প্রবলেম এগুলো থাকছে, ইএনটি বলেছি। এছাড়া অর্থের ব্যাপারে না, খরচের পরিমাণ এতটাই বাড়বে আজকের দিনে, আপনি হাঁসফাঁস করে ফেলতে পারেন পারিবারিক প্রয়োজনে, ভ্রমণের জন্য। কর্মক্ষেত্রে মধ্যম আয় দেখাচ্ছে আজকের দিনটায়, সঞ্চয়ে কিছুটা টান পড়তে পারে আজকের দিনটায়। চাকরি বা পেশার ক্ষেত্রে আজকের দিনটায় গুরুত্বপূর্ণ দিন হতে যাচ্ছে আজকের দিনে। রবি যেহেতু পুষ্কাংশে আছে, পদস্থ কর্তাদের সহযোগিতা পেতে পারেন আজকের দিনে। শনি দগ্ধ হয়, কাজের চাপ আপনার উপর বেশি থাকবে, ধৈর্য ধরে কাজ করলে দিনের শেষে সাফল্য পাবেন। যারা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, তারা আজ বিশেষ সুফল পেতে চলেছেন, সাফল্য পেতে যাবেন, এটা নিশ্চিত হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা, বিদেশি ক্লায়েন্টের সঙ্গে ডিল করলে ভালো ফল পাবেন। ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। পরিষেবামূলক কাজ বা যে সমস্ত বন্ধুরা হচ্ছে কি মেডিকেল স্বাস্থ্য, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। আইন ব্যবসার ক্ষেত্রে অগ্রগতি হতে যাচ্ছে। বড় বিনিয়োগের জন্য একটু একটু চিন্তা ভাবনা করে এগোনোর দরকার আছে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনে চমৎকার ফল পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনটায়। যেহেতু আজকের দিনটায় আপনার বিচ্ছিন্ন মন করতে পারে, একাগ্রতা একদিকে যেমন একাগ্রতার দিকটা বাড়বে, আবার বিচ্ছিন্ন মনও হওয়ার সম্ভাবনা থাকবে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে মিশ্র ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। সঙ্গীর সমর্থন পাবেন। রাহুর প্রভাবে আজকের দিনটা ইগোস্টিক প্রবলেম তৈরি হতে যাচ্ছে। প্রেম জীবনের ক্ষেত্রে রোমান্টিকতা বজায় থাকলেও অহেতুক সন্দেহ সম্পর্ক নষ্ট করতে পারে। ভ্রমণের জন্য দিনটা অনুকূল হতে যাচ্ছে, বিশেষ করে তীর্থ ভ্রমণ এবং কর্ম সংক্রান্ত দূর ভ্রমণ সাফল্য দেবে বলে মনে করছে আজকের দিনে। সন্তানের ক্ষেত্রে সাফল্য লাভের একটা জায়গা তৈরি হয়েছে, আনন্দ দেবে আপনাকে। সবুজ, আকাশি এবং হলুদ রং ব্যবহার করুন। 5-7 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে আজকের দিনে। দুপুরবেলা 12টা 15 থেকে 2:45 এবং বিকালবেলা 4টে থেকে 6:30 সময়টা বেশ ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। অবশ্যই অবশ্যই গণেশজির পূজা অর্চনা করবেন আজকের দিনটা। পাখি পক্ষীকে কিছু খাবার দান করতে পারেন, ভালো হবে। সংকট মোচন হনুমান স্তোত্র পাঠ করার চেষ্টা করুন, ভালো হবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকে হঠাৎ সিদ্ধান্ত থেকে বিরত থাকুন। সন্ধ্যা 7টা 4 মিনিটের পর থেকে আপনার কাজের ক্ষেত্রে গতি বাড়বে, সাফল্য পাবেন। আদ্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনটায় হঠাৎ করে কোনো খবর পেতে পারেন, শুভ খবর পেতে পারেন। বুদ্ধি বলে প্রতিকূল পরিস্থিতি সামলে নিতে পারবেন। পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনটা সবচেয়ে বেশি শুভ হতে যাচ্ছে। আধ্যাত্মিক কাজে শান্তি পাবেন এবং পারিবারিক সমর্থন বাড়বে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য যেটা দেখা যাচ্ছে, একাদশ ভাবটি চন্দ্র গমন করতে থাকছে। রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকছে আজকের দিনটায়। অষ্টক বর্গের ডট হিসাবে পেয়েছেন 30, বেড়েছে মোটামুটি ঠিক আছে। আর 9.54 রোপাস র্যাঙ্কিং তো অনেকটা ভালোই পজিটিভ ভাইব্রেশন দেবে বলছে। এদিকে রবিদেব 41%, চন্দ্রদেব 81, মঙ্গলদেব 56, বুধদেব 98 এবং বৃহস্পতিদেব 54, শুক্রদেব 50 এবং শনিদেব 48% কাজকর্ম করবে।
আজকের দিনটায় একাদশ ভাব দিয়ে যেহেতু যাচ্ছে রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে, মানসিক শান্তি পাবেন, আর্থিক উন্নতির পথ প্রশস্ত হতে যাচ্ছে। কিছুটা চ্যালেঞ্জ হয়তো অষ্টম ভাবে যেহেতু রাহু এবং মঙ্গল আছে, তাই চ্যালেঞ্জ কিছুটা থাকবে। তবুও বলবো পজিটিভ ভাইব্রেশনের দিকটা চিন্তা করে এগোবার চেষ্টা করুন। রাহু মঙ্গল বুধের যে উগ্রতা, তার জন্য আপনি উদ্বেগের মধ্যে থাকবেন, হঠাৎ চোট আঘাত লাগতে পারে, রক্তপাত জনিত সমস্যা ভুগতে পারেন। জীবনী শক্তি যদিও বা ভালো, কিন্তু ওই যে সমস্যা আছে একটু। মঙ্গল এবং বুধের দগ্ধ অবস্থায় থাকার কারণে আপনার উত্তেজনা একটা বাড়বে। গাড়ি চালানোর ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, র্যাশ ড্রাইভিং করতে যাবেন না। অর্থ ও সম্পদ সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আর্থিক দিক থেকে অত্যন্ত শুভ হতে যাচ্ছে। রবি নবমে পুষ্কাংশে থাকায় এবং চন্দ্র একাদশে আজকের দিনে অর্থপ্রাপ্তির যোগ থাকছে। পুরানো বিনিয়োগ থেকে লাভের মুখ দেখতে পাবেন। আর অপ্রয়োজনীয় খরচ কমাবার চেষ্টা করুন। পরিবারের কারোর পেছনে অর্থ ব্যয় হতে পারে আজকের দিনটায়। চাকরি জীবনের ক্ষেত্রে আজকের দিনে কাজের চাপ বাড়তে পারে, সহকর্মীদের থেকে অসহযোগিতা মিলতে পারে। আর পরিশ্রমের স্বীকৃতি যদিও বা পাবেন। সরকারি চাকরিজীবী যারা আছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে অনুকূল হতে যাচ্ছে আজকের দিনটা। ব্যবসায়িক বন্ধুদের ক্ষেত্রে মিশ্র ফল প্রাপ্তির সুযোগ থাকবে। আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যারা আছেন তারা লাভবান হতে যাচ্ছেন। আমলা গজকের সুযোগ আছে, তার জন্য ব্যবসাতে রেখাতি লাভ পাবে। অংশীদারি ব্যবসার ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা যেটা দেখা যাচ্ছে শুভ ফল পেতে যাচ্ছেন। উচ্চশিক্ষার ক্ষেত্রেও রবি শুক্র আপনাকে অনেকটা শুভ ফল এনে দেবে। গবেষণার কাজে যুক্ত শিক্ষার্থীরা আজকে কোনো বড় ব্রেক থ্রু পেতে পারেন আজকের দিনটায়। বুধ অষ্টম ভাবে তো পাওয়ারফুল হয়ে আছে, তাই জটিল বিষয়ে বুঝতে সুবিধে হয়েও যেতে পারে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজ করেন, কঠিন সাবজেক্ট যেগুলো আছে, যেগুলো খুব সহজে বোঝা যায় না, সেই সব সাবজেক্ট নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। প্রেম এবং দাম্পত্যের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনে সম্পর্কের উন্নতি হতে যাচ্ছে। জীবনসাথীর স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে। প্রেম জীবনে রোমান্টিকতা থাকলেও অষ্টমত্ব রাহুর প্রভাবে ভুল বোঝাবুঝি হতে পারে। হঠাৎ কোনো গোপন তথ্য ফাঁস হয়ে গিয়ে সমস্যা তৈরি হতে পারে। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে ধর্মীয় ভ্রমণ এবং পারিবারিক ভ্রমণের সুযোগ থাকবে। সন্তান সুখের জায়গাটা ভালো হতে যাচ্ছে, যদিও বা তার জেদ থাকছে অনেকটা বেশি। স্বাস্থ্যের কারণে একটু আপনার টেনশন বাড়তে পারে, স্বাস্থ্যটা খারাপ যেতে পারে, কিন্তু ক্রিয়েটিভ কাজের ক্ষেত্রে ভালো হবে। আজকের দিনটায় আপনাদের সাদা এবং রূপালী রং ব্যবহার করতে বলবো। হালকা হলুদ যাবে আজকের দিনে। 2, 7, 9 সংখ্যাটা ভালো। 8টা 30 থেকে 11টা পর্যন্ত সময়, 10টা পর্যন্ত সময় সকালবেলা, এবং 7টা 15 মিনিট থেকে 8টা 45 মিনিট পর্যন্ত সময়টাও ভালো হতে যাচ্ছে আপনাদের। হনুমান চালিসা পাঠ করুন, ভালো হবে আজকের দিনটায়, খুবই ভালো হবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে অত্যন্ত ইতিবাচক জায়গা তৈরি হতে যাচ্ছে। নতুন কোনো সুযোগ এবং প্রস্তাব আসতে পারে। পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনে কাজের চাপ বাড়বে, ধৈর্য ধরে রাখলে কোনো দায়িত্ব পেতে পারেন। অশ্লেষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বুধ সফল হয়, আপনার বুদ্ধির তারিফ হতে হবে। কোনো জটিল সমস্যার সমাধান সহজেই করতে পারবেন। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, দশম ভাব দিয়ে চন্দ্র গমন করতে থাকবে এবং রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। অষ্টক বর্গের ডট হিসাবে আপনি পেয়েছেন 20 এবং 9.28 হচ্ছে রূপাস র্যাঙ্কিং, অনেকটা পজিটিভ ভাইব্রেশন দেবে বলছে। আর আজকের দিনে রবিদেব 41%, চন্দ্রদেব 81, মঙ্গলদেব 56%, বুধদেব 98%, বৃহস্পতিদেব 54 এবং শুক্রদেব 50%, শনিদেব হচ্ছে 48% কাজকর্ম করবে। চন্দ্র এবং বুধ অনেকটা পাওয়ারফুল হয়ে গেছে, ওদিকে অ্যাভারেজ সময় মোটামুটি ফল দেবে বলছে। তো দশম ভাব দিয়ে গেলে তো পজিটিভ ভাইব্রেশন থাকেই। আজকের দিনটায় নাটকীয় পরিবর্তনের মধ্যে দিয়ে আপনার যাবে বলে মনে করছে। কর্মক্ষেত্রে পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে আজকের দিনটায়। হঠাৎ করে কোনো সংকট থেকে মুক্তির পথ পেয়ে যেতে পারেন আজকের দিনে।
স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন আছে। ষষ্ঠপতি শনি এবং রবি একত্রে অষ্টমপতি, আপনাদের হাড়ের সমস্যা, চোখের সমস্যা, চামড়ার রোগের সমস্যা ভুক্তভোগী করাতে পারে আজকের দিনটা। আর্থিক দিকটা মধ্যম হতে যাচ্ছে আজকের দিনে। আয়পথ মোটামুটি বৃহস্পতিদেব সচল রাখবে বলে মনে করছি। বড় খরচও সম্ভাবনা থাকছে। শেয়ার মার্কেট ফাটকা কারবারে যারা বিনিয়োগ করেন তাদের ক্ষেত্রে আমি আজকে বলবো বিনিয়োগ বেশি করতে যাবেন না, তাতে সমস্যা তৈরি হবে, লস হয়ে যেতে পারে। সঞ্চিত অর্থ সাবধানে রাখার চেষ্টা করুন আজকের দিনে। চাকরি জীবনের ক্ষেত্রে আজকের দিনটায় ব্যস্ততা তুঙ্গে থাকবে। বিদেশের সাথে যারা যুক্ত আছেন, মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজকর্ম করেন, তারা শুভ ফল পাবেন। তবে শনি এবং মঙ্গলের দশমভাবে দৃষ্টি থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে মতবিরোধ হতে পারে। তাই নিজের কাজের গুণগত মান ঠিকঠাক রাখার চেষ্টা করুন। সমালোচনার মুখ থেকে ফিরে আসার চেষ্টা করুন। সমালোচকদের মুখ বন্ধ করার চেষ্টা করুন। ব্যবসা বাণিজ্যের জায়গাটা সচেতনভাবে চলুন, ভালো হবে। আজকের দিনটায় বুধদেব তো অনেকটা শক্তিশালী আছে। রাহু মঙ্গল একটু সমস্যা করলো। ব্যবসাদারদের সঙ্গে যারা মানে জয়েন্ট বিজনেস করছেন তারা কিন্তু একটু সতর্ক থাকবেন, আইনি জটিলতা আসতে পারে। বড় কোনো চুক্তি সই করার আগে ভালো করে যাচাই করে এগোবেন। বিদ্যার্থী বন্ধু যারা আছেন তাদের ক্ষেত্রে মেধাকে শান দেওয়ার চেষ্টা করুন আজকের দিনে। উচ্চশিক্ষা বন্ধুদের ক্ষেত্রে বলবো, যারা বিজ্ঞান এবং গবেষণার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে নতুন পথ খুলে যেতে পারে। তবে মনোযোগ ধরে রাখা আজকের দিনে বড় চ্যালেঞ্জ হতে পারে। প্রেম জীবনের ক্ষেত্রে আজকের দিনে অশান্তির ছায়া থাকতে পারে। আজকের দিনে জীবন সাথীর সাথে তীব্র বাদানুবাদ হয়ে যেতে পারে, মাথা ঠান্ডা রাখুন। প্রেম জীবনে অহেতুক সন্দেহ বা ইগো সমস্যা আসতে পারে, ধৈর্য ধরার দরকার আছে। ভ্রমণ এবং সন্তান সুখের জায়গাটা দেখা যাচ্ছে, গর্বিত হতে পারেন আমরা সন্তানদের জন্য। আপনি সন্তানের স্বাস্থ্যের দিকটা বিশেষ নজর দেওয়ার দরকার আছে। ভ্রমণের ক্ষেত্রে দশমস্ত চন্দ্র, ছোটখাটো ব্যবসায়িক সফরের ক্ষেত্রে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, ভালো ফল পাবেন। মঘা নক্ষত্রের বন্ধু আজকের আধ্যাত্মিক কথার কাজের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। কর্মক্ষেত্রে অহেতুক ঝুঁকি নেবেন না। পূর্ব ফল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সৃজনশীল কাজ এবং শিল্পকলা সংক্রান্ত কাজের ক্ষেত্রে আনন্দ পাবেন। বিলাসবহুল দ্রব্য কেনাকাটা অতিরিক্ত ব্যয় হতে পারে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনটা হারানো আত্মবিশ্বাস ফিরে পাবেন। সরকারি কাজ বা আটকে থাকা কোনো ফাইল আজ অগ্রসর হয়ে যেতে পারে, ভালো ফল পেতে যাচ্ছেন। রূপাস র্যাঙ্কিংটা তো ভালো আছে, বলগুলো অনেকটা ভালো আছে বুধ এবং চন্দ্রের। যাই হোক, গোল্ডেন কমলা রং ব্যবহার করবেন আজকে দিনে। 1-5-9 সংখ্যাটা ভালো। দুপুরবেলা 12:30 থেকে 2টো, আর বিকালবেলা রাত্রিবেলা 8:15 থেকে 9:30 আপনাদের ক্ষেত্রে বেশ ভালো সময় হতে যাচ্ছে। আজকের দিনে অবশ্যই সূর্যদেবের বীজ মন্ত্র জপ করবেন, ভালো হবে। সংকট মোচন হনুমান চালিসা পাঠ করতে ভুলবেন না, আজকের দিনটা মাথায় রেখে চলবেন। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনাদের নবম ভাবটি চন্দ্র এগোচ্ছে, রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। অষ্টক ভাগের ডট হিসেবে আপনারা 25 পেয়েছেন এবং 9.61 রোপাস র্যাঙ্কিং অ্যাভারেজ হচ্ছে, একটু ভালো ফল দেবে। রবিদেব 41%, চন্দ্রদেব আপনাদের ক্ষেত্রে 81%, মঙ্গলদেব 56, রবিদেব 98, বৃহস্পতিদেব 54 এবং শুক্রদেব 50%, শনিদেব 48% কাজকর্ম করবে বলছে আপনাদের জন্য। আজকের দিনটায় আপনাদের ভাগ্য স্থান এবং লাভের স্থানটা মোটামুটি অ্যাক্টিভ হয়ে যাবে। ভাগ্য লক্ষ্মী আপনার সহায় হতে পারে আজকের দিনটায়। যদিও বা মঙ্গল দগ্ধ এবং রাহুর অবস্থান প্রচ্ছন্ন কিছু বাধা বিপত্তি দেবে বটে। স্বাস্থ্যের ব্যাপারে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনটা দীর্ঘ কোনো রোগ থেকে মুক্তি পেয়ে যেতে পারেন আজকের দিনে। জয়েন্টে ব্যথা, অ্যাসিডিটির সমস্যা এগুলো থাকতে পারে, স্নায়বিক সমস্যা থাকতে পারে, কিন্তু এখান থেকে বেরিয়ে আসতে পারবেন হয়তো। আর্থিক দিকটা আশাবাঞ্জক হতে যাচ্ছে আজকের দিনটা। ধর্মীয় এবং কোনো ক্ষেত্র থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে। জীবনসঙ্গীর মাধ্যমে এবং যৌথ বিনিয়োগে আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে। ষষ্ঠস্থ রাহুর প্রভাবে হঠাৎ কোনো বড় খরচের সম্ভাবনা থাকছে, তাই হিসাব করে ব্যয় করার চেষ্টা করুন। ঋণের ক্ষেত্রে একটু সমস্যা আছে ভাই আজকের দিনে। চাকরি বা পেশার ক্ষেত্রে আজকের দিনে আপনাদের
আমলা যোগ আছে, কর্মক্ষেত্রে আপনার আধিপত্য বাড়বে আজকের দিনটায় কিছুটা সমস্যায় পড়তে পারেন শনিদেবের জন্য, কিন্তু বুদ্ধিমত্তা প্রয়োগ করুন, বুদ্ধ অনেকটা স্ট্রেন্থ দিয়ে দেবে আপনাদের। এবং সরকারি যারা চাকরিজীবী আছেন তাদের ক্ষেত্রে পদোন্নতির মতো যোগ থাকতে পারে, আজকের দিনে থাকবে। ব্যবসায়িক বন্ধুদের ক্ষেত্রে লাভজনক জায়গা তৈরি হতে যাচ্ছে, আমদানি রপ্তানি ব্যবসার ক্ষেত্রে ভালো ফল পাবেন, কোনো বড় অর্ডারের চুক্তিতে সই করার একটা সম্ভাবনা থাকছে, ব্যবসায় স্বচ্ছতা বজায় রেখে এগোন, ভালো হবে। শিক্ষার ক্ষেত্রে যারা আছেন একাগ্রতা বাড়বে, উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনে সোনালী সুযোগ পেতে যাচ্ছেন, গবেষণার কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন, বড় সুখবর আসতে পারে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে মিশ্র ফল পাবেন। আজকের দিনে রবি শুক্র এবং শনির একটা কম্বিনেশন তো তৈরি আছে, এদিকে শুক্রদেব শুভ, রবি শনি থাকায় আচ্ছা জীবনসাথীর সাথে আদর্শগত মতভেদ হতে পারে, তবে প্রেম জীবনের পারস্পরিক আকর্ষণ বাড়বে, রোমান্টিকতা ভ্রমণও হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। আজকের দিনে সন্তানের জায়গাটার ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের স্বাস্থ্যের কিছুটা সমস্যা হতে পারে, আর যারা ভ্রমণ করতে চাইছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে, বিদেশ যাত্রার মতো শুভ যোগ থাকছে, তীর্থ ভ্রমণের জায়গাটাও শুভ হতে যাচ্ছে আজকের দিনটা। উত্তর ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে মান মর্যাদা বৃদ্ধি পাবে, সরকারি কাজে আটকে থাকা কাজের ক্ষেত্রে আজ উদ্ধার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। হস্তা নক্ষত্রের ক্ষেত্রে মানসিক শান্তি পাবেন, প্রাপ্তিযোগ হতে যাচ্ছে, সৃজনশীল কাজের ক্ষেত্রে বিশেষ করে খ্যাতি পেতে যাচ্ছেন। চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনটা ধৈর্য ধরে চলতে হবে, হঠাৎ মেজাজ হারালে সমস্যায় পড়বেন, সন্ধ্যা 7টার পরে শুভ খবর পাবেন বলে মনে করছি। আপনারা সাদা এবং সবুজ রং ব্যবহার করতে পারেন, 5-2 সংখ্যাটা ভালো হবে। দুপুর 1:30 থেকে 3:15 পর্যন্ত সময় এবং সন্ধ্যাবেলা 6:45 থেকে 8টা পর্যন্ত সময়টা বেশ ভালো হবে। কাউকে ধার দিতে যাবেন না, ধার নেওয়া থেকে দূরে থাকার চেষ্টা করবেন বন্ধু, নাহলে মুশকিলে পড়ে যাবেন আজকের দিনে। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের অষ্টম ভাবটি চন্দ্র এগোবে, সতর্ক তো থাকতেই হবে। চাকরির জায়গাটা কি বিশেষ করে রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে চন্দ্র। অষ্টক বর্গের ডট হিসাবে পেয়েছেন 30 এবং 9.54 রূপাস র্যাঙ্কিং যেহেতু আছে, যতই সমস্যা আসুক সেখান থেকে উঠে যাওয়ার পথ প্রশস্ত হবে বলে মনে করছি। রবিদেব 41%, চন্দ্রদেব 81, মঙ্গলদেব 56, বুধদেব 98, বৃহস্পতিদেব 54, শুক্রদেব 50 এবং শনিদেব 48% কাজকর্ম করবে বলছে আপনাদের জন্য। আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে আকস্মিক পরিবর্তনের যোগ থাকছে, গোপন কোনো বিষয়ে বাধা বিপত্তি আসতে পারে, গোপন বাধা আপনাকে কুড়ে কুড়ে খেতে পারে, চাপা টেনশন চাপা টেনশন আপনার মধ্যে আসবে। প্রতিকূলতা থেকে উদ্ধার হওয়ার জন্য অন্যান্য গ্রহগুলো একটু সাপোর্ট করবে বটে, বৃহস্পতিদেব বিশেষ করে। আজকের দিনে স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ নজর দেওয়ার দরকার আছে, পেটের সমস্যা, হরমোনাল সমস্যাগুলো থাকবে। শনি এবং মঙ্গলদেব যেহেতু দগ্ধ অবস্থায় আছে, তাই এনার্জির অভাব বোধ করতে পারেন, বিশ্রাম নেওয়ারও দরকার আছে। আর্থিক দিক থেকে মিশ্র ফল পাবেন। অপরদিকে একাদশে কেতু বড় প্রাপ্তিও ঘটিয়ে দিতে পারে আজকের দিনটা। আর রাহু মঙ্গলের প্রবলেমের জন্য ফাটকায় বা শেয়ার মার্কেটে বড় বিনিয়োগ থেকে দূরে থাকুন। বৃহস্পতিদেব আপনার ধর্মীয় কাজের ক্ষেত্রে ব্যয় করতে পারে। পৈতৃক সম্পত্তি নিয়ে আলোচনা আজকের দিনে উপযুক্ত দিন হতে যাচ্ছে। চাকরি জীবনের ক্ষেত্রে বেশ জটিলতা তৈরি হতে যাচ্ছে আজকের দিনে। গোপন শত্রুরা আজকের দিনে স্ট্রেংথ ধরে নেবে, ষড়যন্ত্রের শিকার হতে পারেন আপনি। গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস না করাই ভালো। বিমা কোম্পানি, বিমা, ট্যাক্স, গবেষণার কাজে যারা যুক্ত আছেন তারা লাভবান হতে যাচ্ছেন, এবং পদস্থ কর্মকর্তাদের সাথে তর্ক বিতর্কে জড়াতে যাবেন না, তাতে আপনার সমূহ বিপদ হতে পারে। ব্যবসা বাণিজ্য ধীরে চলনীতি নিয়ে চলুন আজকের দিনটায়। রাহু এবং মঙ্গল যেহেতু দগ্ধ অবস্থায়, রাহু তো ওখানে আছে, মঙ্গল দগ্ধ অবস্থায় আছে, তো সেক্ষেত্রে আমি বলবো ভুল সিদ্ধান্তে কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারেন ব্যবসার ক্ষেত্রে। পার্টনারশিপ ব্যবসাতে স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করুন। বড় কোনো চুক্তিতে সই করার আগে দুবার বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে এগোবার চেষ্টা করুন। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে স্মৃতিশক্তি ভালো থাকবে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে, বিদেশ যাত্রার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনটায়। গবেষণার কাজের সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে।
প্রেমের ক্ষেত্রে আজকের দিনে রাহু এবং মঙ্গলের যে কম্বিনেশন ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে, তীব্র বাধা অনুবাদ হতে পারে। সম্পর্কের ক্ষেত্রে নমনীয় থাকার চেষ্টা করুন। তবে দাম্পত্য জীবনের সঙ্গী স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তা আছে আজকের দিনটায়। রোমান্টিক বিষয়ে আজ সংযমের দরকার আছে, সংযম বজায় রাখুন। সন্তানের কর্মকাণ্ডে আজকে আপনি কিছুটা অস্থির থাকবেন, তাদের পড়াশোনার দিকে নজর দিন। ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকুন, বিশেষ করে গাড়ি চালানোর ক্ষেত্রে সমস্যা আছে, সাবধানতার দরকার, চোট আঘাত লেগে যেতে পারে। দূর ভ্রমণের পরিকল্পনা স্থগিত রাখাই ভালো, বুদ্ধিমানের কাজ হবে বলে মনে করছে। সাদা, ঘিয়ে কালার এবং হালকা নীল কালার আপনারা ব্যবহার করতে পারেন। 6 এবং 5 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। দুপুর 12টা 15 থেকে 1টা 45 এবং রাত্রিবেলা 8টা 30 থেকে 9টা 45 সময়টা বেশ ভালো হতে যাচ্ছে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছে। আজকের দিনে চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে হঠাৎ রাগ আসতে পারে, কর্মক্ষেত্রে কারোর উস্কানিতে পা দেবেন না। সাথী নক্ষত্রের ক্ষেত্রে অদ্ভুত সুযোগ আসতে পারে, বুদ্ধি বলে পরিস্থিতি নিজের পক্ষে আনবেন, ভালো হবে। বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনটায় তুলনামূলকভাবে স্বস্তিদায়ক হবে, আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে শান্তি পাবেন বলে মনে করছে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে সপ্তম ভাবটা প্রভাবিত হবে। রোহিণী এবং মৃগশিরা নক্ষত্র দিয়ে চন্দ্র গমন করতে থাকবে। আজকের দিনে অষ্টক বর্গের ডট হিসাবে পেয়েছেন 30, আর রূপাস র্যাঙ্কিং আছে 9.65, ভালো পজিটিভ ভাইব্রেশন থাকছে আজকের দিনটায়। রবিদেব 41%, চন্দ্রদেব 81, মঙ্গলদেব 56, বুধদেব 98, বৃহস্পতিদেব 54, শুক্রদেব 50 এবং শনিদেব 48% কাজকর্ম করবে বলছে আপনাদের জন্য আজকের দিনটায়। সপ্তম ভাবটা এবং রোহিণী ও তুঙ্গস্থ, তা আজকের দিনে জনমানুষের ক্ষেত্রে বাস্তবে মানে আপনার সামাজিক জীবনের ক্ষেত্রে অনেক বেশি প্রভাব প্রতিপত্তি বাড়বে আপনার আর কি। সেটা দেখা যাচ্ছে। পারিবারিক বিষয় নিয়ে কিছুটা মানসিক চাপ থাকবে বটে, কিন্তু সামাজিক ক্ষেত্রে আপনি মান সম্মান খ্যাতি প্রতিপত্তি পাবেন আজকের দিনে। স্বাস্থ্যের মিশ্র ফল দেখা যাবে, হজমের গোলমাল হতে পারে, তবে জীবনী শক্তি আপনার বাড়বে আজকের দিনটা। শনি মঙ্গল দগ্ধ অবস্থা আছে, তাই এনার্জির কিছুটা ঘাটতি হবে, বিশ্রাম নিতে হবে, ভারী কাজ করার ক্ষেত্রে সতর্ক থাকবেন। আর্থিক দিকটা অত্যন্ত অনুকূল হতে যাচ্ছে আজকের দিনটায় হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগ থাকছে, বিনিয়োগ থেকে লাভের যোগ থাকছে, শেয়ার বাজার বা ফাটকা থেকে যুক্ত যারা আছেন আর কি, তারা প্রাপ্তি যোগের মধ্যে দিয়ে যাবেন, লাভবান হবেন। বৃহস্পতিদেব আপনাকে সঞ্চিত অর্থ বাড়িয়ে এখানে কিন্তু মঙ্গলদেব একটু বৃহস্পতিদেব একটু সমস্যা করবে। বৃহস্পতিদেব পুরানো কোনো বিষয় নিয়ে হঠাৎ করে সঞ্চিত অর্থে টান পড়িয়ে দিতে পারে। কর্মক্ষেত্রে আপনার আধিপত্য বৃদ্ধি পেতে যাচ্ছে আজকের দিনটা। উচ্চপদস্থ কর্মকর্তাদের সুনজরে আসবেন। বুদ্ধিভিত্তিক কাজকর্ম করছেন, আইনের কাজের সঙ্গে আছেন, তো সাফল্য পেতে যাচ্ছেন। চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, তো ভালো, তাদের ক্ষেত্রে ইতিবাচক খবর আসার সম্ভাবনা আছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সাফল্যের শিখরে যাবেন। নতুন কোনো বড় চুক্তি বা পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে নিশ্চিত লাভ হতে যাচ্ছে। বিশেষ করে আমদানি রপ্তানি এবং জল সংক্রান্ত ক্ষেত্রে ব্যবসায় আজ অভাবনীয় লাভ হতে পারে। আমলা যোগের কারণে ব্যবসায়িক খ্যাতি বৃদ্ধি করবে বলে মনে করছি, ব্যবসায়িক খ্যাতিটা ভালো হবে। বিদ্যার্থীদের ক্ষেত্রে চমৎকার ফল প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটায়। মেধাকে শাণিত করার চেষ্টা করুন। উচ্চশিক্ষার ক্ষেত্রে, বিদেশ যাত্রার ক্ষেত্রে, বিদেশে পড়াশোনা করার ক্ষেত্রে অনুকূল দিন হতে যাচ্ছে, ব্রেক থ্রু পাবেন। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে মধুরতা থাকছে, সম্পর্কের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও ভালো ফল পাবেন বলে মনে করছি আজকের দিনটায়। ছোটখাটো জেদ এড়িয়ে চলার চেষ্টা করুন। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে আজকের দিন আনন্দিত হতে যাচ্ছেন। সন্তানের ব্যাপারে পড়াশোনা নিয়ে একটু তদারকির প্রয়োজন আছে। দূরযাত্রার ক্ষেত্রে মোটামুটি ভালো, পারিবারিক ভ্রমণও ভালোর দিকে যাবে বলে মনে করছে। আজকের দিনে বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিক শান্তি প্রাপ্তির সুযোগ থাকছে। বড় কোনো সংকটের সমাধান আজকের দিনে সহজেই হতে পারে। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় কাজের চাপ বেশি থাকবে। ধৈর্য ধরে যদি না চলেন, তাহলে বিকালের পরে যে সুসংবাদগুলো আসবে, মানে সুসংবাদ আসার জায়গা তৈরি হয়েছে, সেই জায়গাটা নষ্ট হয়ে যেতে পারে। তাই ধৈর্য ধরে চলতে হবে। বিকালের পরে ভালো ফল পাবেন। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনটায় আপনার বাকপটুটা বাড়বে। কথা মাধ্যমে, মানে বাক্য ব্যয়ের মাধ্যমে যারা
আর্ন করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো। ব্যবসায়িক আলোচনা চলতে পারে আজকের দিনে, প্রেজেন্টেশনের মাধ্যমে সেরা ফল পেতে যাচ্ছেন আজকের দিনটা। আজকের দিনে গাঢ় লাল এবং গেরুয়া রং, সাদা রং ব্যবহার করতে পারেন। 9-7 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। দুপুর 12টা 15 মিনিট থেকে 1টা 30 এবং সন্ধ্যাবেলায় 7টা 15 মিনিট থেকে 9টা পর্যন্ত সময়টা কাজে লাগাতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। হনুমান চালিসা পাঠ করতে ভুলবেন না আজকের দিনটা। চলুন ধনুরাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে কি ফল প্রাপ্তির সুযোগ থাকছে দেখা যাক। আজকের দিনে ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোবে, রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। অষ্টক বর্গের ডট হিসেবে 32 পেয়েছেন এবং 10.28 রূপাস র্যাঙ্কিং অনেকটা ভালো বলে মনে করছি। রবিদেব 41%, চন্দ্রদেব 81, মঙ্গলদেব 56, বুধদেব 98 এবং বৃহস্পতিদেব 54, শুক্রদেব 50 এবং শনিদেব আজকের দিনে 48% কাজকর্ম করবে। আজকের দিনে বিপরীত রাজযোগের মধ্যে পড়ে যাচ্ছেন আপনি, তো সেক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির জায়গা তৈরি হয়ে আছে। শত্রু দমন হবে, বাধা পেরিয়ে জয়লাভ হতে যাচ্ছে, ভালো হবে, অত্যন্ত ভালো জায়গা তৈরি হয়ে আছে। ছোটখাটো সর্দি কাশি অ্যালার্জির সমস্যা হতে পারে বটে। আর ভাই বোন নিকট আত্মীয় স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তা হবে। হাড় বা দাঁতের যন্ত্রণা একটু কষ্ট পেতে পারেন। আর্থিক দিকটা থেকে বেশ আশাব্যঞ্জক জায়গা তৈরি হয়েছে। নিয়মিত আয়ের ধারাটা বজায় থাকবে মোটামুটি যা দেখা যাচ্ছে, তবে বড় কোনো বিনিয়োগ থেকে আজকের দিনে দূরে থাকুন। পৈতৃক সম্পত্তি এবং বীমা থেকে কিছু প্রাপ্তিযোগ হতে পারে, আজকের দিনে হওয়ার চান্সটা থাকছে। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে কর্মক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, যোগাযোগের মাধ্যমে ভালো ফল পাবেন। আজকের দিনে চাকরিতে পদোন্নতি, নতুন দায়িত্ব প্রাপ্তি, বিশেষ করে মিডিয়া, মার্কেটিং এবং প্রশাসনিক কাজে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। দিনটা মাইল ফলক হতে পারে আপনাদের ক্ষেত্রে। ব্যবসার জীবনের ক্ষেত্রে অত্যন্ত লাভজনক জায়গা তৈরি হতে যাচ্ছে। বুধদেব বেশ শক্তিশালী জায়গা তৈরি করে রেখেছে, ডিল বা চুক্তি সই হতে পারে। অংশীদারি ব্যবসার ক্ষেত্রে মোটামুটি ঠিকঠাক আছে। রাহু প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে বেশ ভালো একটা জায়গা তৈরি করতে যাচ্ছে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আজকের দিনে আপনাদের মনোযোগ ভালোই থাকবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে বাইরে যাওয়ার চেষ্টা করছেন, সেক্ষেত্রে ভালো। ইমেলগুলো চেক করার চেষ্টা করুন। গবেষণার কাজের ক্ষেত্রে বুধের আশীর্বাদ পাবেন আজকের দিনে, ভালো। দাম্পত্য জীবনের ক্ষেত্রে শান্তি শৃঙ্খলা বজায় থাকছে। জীবন সাথীর সাথে মিল মোটামুটি ঠিকঠাক আছে। প্রেম জীবনের ক্ষেত্রে রোমান্টিকতা বাড়বে। মাঝে মাঝে রাগ হতে পারে, কিন্তু ভালোই হতে যাচ্ছে। আজকের দিনটায় ভ্রমণ এবং সন্তান সুখের জায়গাটা ভালো। পঞ্চমপতি মঙ্গল তৃতীয়, আজকের দিনে সন্তানের লেখাপড়া এবং সাহসিকতা ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে, সাফল্য আসবে। ভ্রমণের জায়গাটাও ভালো, ব্যবসার প্রয়োজনে ভ্রমণও হতে পারে। মূলা নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনে আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে ভালো। হঠাৎ কোনো পুরানো স্মৃতি আপনাকে আবেগপ্রবণ করতে পারে। পূর্বষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে শুক্রদেব আজকের দিনে বিলাসিতা এবং কেনাকাটার জন্য আগ্রহ বাড়াবে। নারী জাতি থেকে বিশেষভাবে সাহায্য পেতে পারেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনে তেজ এবং প্রভাব বৃদ্ধি পেতে যাচ্ছে। সরকারি কাজ ও সামাজিক সম্মান প্রাপ্তির ক্ষেত্রে সাফল্য পাবেন বলে মনে করছি। আজকের দিনে আপনি অপ্রতিরোধ্য হয়ে যাবেন আজকের দিনটা সফলতার দিন দেখা যাচ্ছে। সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পূর্ণ মাত্রায় কাজ করে যাবে আজকের দিনে। হলুদ, সোনালী এবং হালকা নীল রংটা ব্যবহার করুন। আজকের দিনে 3-9 সংখ্যাটা ভালো হবে। দুপুরবেলা 12টা থেকে 1টা 45 মিনিট পর্যন্ত এবং বিকালবেলা 4টে 30 থেকে 6টা পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে। কপালে কেশরের তিলক লাগিয়ে আজকের দিনে বেরোবেন, কাজে ভালো হবে। মঙ্গল এবং শনি দগ্ধ থাকায় হনুমান চালিসা পাঠ করা জরুরি হয়ে পড়ছে। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে পঞ্চম ভাব প্রভাবিত হতে যাচ্ছে। রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। আজকের দিনটায় অষ্টক বর্গের ডট হিসাবে পেয়েছেন হচ্ছে গিয়ে 736, অত্যন্ত ভালো। এবং 8.89 রোপাস র্যাঙ্কিং মোটের উপরে শুভ। অপরদিকে
রবিদেব 41%, চন্দ্রদেব 81, মঙ্গলদেব 56, বুধদেব 98 এবং বৃহস্পতিদেব 54, শুক্রদেব 50 এবং শনিদেব 48% কাজকর্ম করবে বলছে আজকের দিনে আপনাদের জন্য। আজকের দিনটায় সৃজনশীল কাজের ক্ষেত্রে এবং সম্পর্কের ক্ষেত্রে অভাবনীয় শুভ সুযোগ আসছে আজকের দিনে। স্বাস্থ্যের ব্যাপারে মোটের উপরে ভালো দেখা যাচ্ছে। যাদের দাঁতের প্রবলেম, মুখগহ্বরে ঘা, এই সমস্ত ক্ষেত্রে থাকলে একটু সমস্যা হবে। সম্পদের জায়গাটা আশ্চর্যজনকভাবে বাড়তে পারে আজকের দিনটায়, অত্যন্ত শুভ দিন। এছাড়া ভাগ্যের সাহায্য পেতে যাচ্ছেন। বড় কোনো বিনিয়োগ তাড়াহুড়ো করে করবেন না। আজকের দিনে কর্মক্ষেত্রে আপনার প্রভাব প্রতিপত্তি বাড়বে। রবি পুষ্যাংশ তো পাচ্ছে, তো সেক্ষেত্রে সরকারি কাজের ক্ষেত্রে, প্রশাসনিক কাজের ক্ষেত্রে সাফল্য আসবে। সেলস, মার্কেটিং, মিডিয়া আছেন ভালো, যোগাযোগের দক্ষতা বাড়ান, ভালো হতে যাচ্ছে আজকের দিনটায়। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সুবর্ণ সুযোগ আসতে চলেছে আজকের দিনটায়। বংশের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সুসম্পর্ক থাকবে। আপনার উদ্ভাবনীয় ক্ষমতা, আইডিয়া আপনাকে মুনাফা আনতে সহযোগিতা করবে। আমলাযোগ্য আছে, আপনার ব্যবসায়িক সুনাম বৃদ্ধি করবে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনটা স্মৃতিশক্তি, একাগ্রতা বহুগুণ বাড়িয়ে দেবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা গণিত, বিজ্ঞান নিয়ে কাজকর্ম করছেন, পড়াশোনা করছেন, আপনাদের ক্ষেত্রে সুসংবাদ প্রাপ্তির সুযোগ থাকছে। প্রেমের জায়গাটায় মধুরতার দিন। অবিবাহিত বন্ধুদের বিবাহের যোগ্য থাকছে, কথাবার্তা এগোতে পারেন, প্রেম দাম্পত্যে পরিণতির দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। ছোটখাটো জীবন সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে দাম্পত্য জীবনে, সেটা এড়িয়ে চললে আপনাদের ভালো হবে। সন্তান সুখের জায়গাটা ভালো হতে যাচ্ছে। ভ্রমণের জায়গাটা সুখবর পেতে পারেন আজকের দিনটা, ভ্রমণটা ভালো হবে, আনন্দদায়ক হতে যাচ্ছে আজকের দিনটায়। গাঢ় নীল এবং আকাশী ও সাদা রং ব্যবহার করতে পারেন। 8-4 সংখ্যাটা ভালো হবে। দুপুর 1:30 থেকে 3:15 এবং 6:15 থেকে 7:45 পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে আজকের দিনে। আপনি অপ্রতিরোধ্য থাকবেন, কর্মমুখী হবেন বেশ ভালো, এবং সঠিক বিচার ক্ষমতা আপনার আজকে লাভ করিয়ে দিতে পারে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনটায় আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে, আপনার মান মর্যাদা বৃদ্ধি পেতে যাচ্ছে। শ্রবণা নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনটা মানসিক শক্তি খুব ভালো হবে। সৃজনশীলতার ক্ষেত্রে ভালো থাকবেন। জনসেবামূলক কাজের ক্ষেত্রে তৃপ্তি পাবেন। ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে মঙ্গল শাসিত নক্ষত্র হওয়ার কারণে আপনার অতিরিক্ত পরিশ্রম হতে পারে। সন্ধ্যা 7টার পরে শুভ ফল প্রাপ্তির আশা করতে পারেন, ভালো হবে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, চতুর্থ ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকছে। রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে নিয়ে এগোতে থাকছে চন্দ্র। আজকের দিনে অষ্টক বর্গের ডট হিসেবে আপনি পেয়েছেন 25 এবং রূপাস র্যাঙ্কিং 9.39, কিছুটা পজিটিভ দিয়ে দিল। অপরদিকে রবিদেব 41%, চন্দ্রদেব 81, মঙ্গলদেব 56, বুধদেব 98 এবং বৃহস্পতিদেব 54, শুক্রদেব 50 এবং শনিদেব 48% কাজকর্ম করবে আপনাদের জন্য আজকের দিনে। আজকের দিনটায় চন্দ্র ভালো জায়গায়, তুঙ্গস্থ জায়গায় আছে, তো ঘরের পরিবেশ এবং স্থাবর অস্থাবর সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে শুভ ফল দিয়ে যাবে আজকের দিনে। মঙ্গল দগ্ধ হওয়ার কারণে রাগ বাড়বে। হাই ব্লাড প্রেশার থাকলে সমস্যা হতে পারে। শনিদেবের প্রবলেমের জন্য দাঁতের প্রবলেম, চোখের প্রবলেম হতে পারে। মুখগহ্বরে বা হাড়ের যন্ত্রণা, হাড়ের প্রবলেম এগুলো হতে পারে। তবে বুধদেব অনেকটা শক্তিশালী জায়গা তৈরি করে রেখেছে, সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। স্নায়বিক শক্তিটা অনেকটা বাড়বে আজকের দিনে। মানসিক অস্থিরতা কমাতে যোগ ব্যায়াম করার চেষ্টা করুন। অর্থের দিকটা মধ্যম গতির হতে যাচ্ছে আজকের দিনটায়। আয়টা মোটামুটি ঠিকঠাক থাকবে আজকের দিনে। পারিবারিক এবং চিকিৎসার কারণে কিছুটা খরচ হতে পারে, সেটা দেখা যাচ্ছে শনি, রবি এবং শুক্রের যে সহাবস্থান আছে তার জন্য হতে পারে আজকের দিনে। পুত্র পৈতৃক সূত্র থেকে বা বীমা সূত্র থেকেও কিছু প্রাপ্তিযোগ হতে পারে, বা আপনার শ্বশুর বাড়ি থেকে কিছু প্রাপ্তিযোগ হতে পারে আজকের দিনে যৌতুক হিসাবে। চাকরি জীবন বা পেশা জীবনের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনাদের প্রভাব প্রতিপত্তি বাড়বে। আইটি, মার্কেটিং এবং ম্যানেজমেন্টে আছেন তারা ভালো ফল পাবেন। বুধের প্রভাবে আজকের দিনে বড় প্রজেকশন বা মিটিংয়ে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে। সহকর্মীদের সাথে তর্কে না জড়ানোই আপনাদের ক্ষেত্রে ভালো হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লাভজনক জায়গা তৈরি হতে যাচ্ছে। বাকপটুটা ব্যবহার করার চেষ্টা করুন।
আজকের দিনটায় ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি পাবে। পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দুবার ভেবে এগোবার চেষ্টা করুন। শিক্ষার ক্ষেত্রে আজকের দিনটায় জটিল কোনো বিষয় নিয়ে সহজেই আপনি অনেকটা প্রোগ্রেসিভ জায়গা তৈরি করতে যাচ্ছেন, খুব সহজে বুঝে ফেলতে পারবেন। জটিল বিষয় আপনার কাছে একদম পুরো খুব সহজ হয়ে যাবে আজকের দিনে। স্মৃতিশক্তি আজকের দিনে উন্নত হবে। গবেষণা করছেন, সুযোগ খুঁজছিলেন, আজকের দিনে শুভ সংবাদ পেতে পারেন। দাম্পত্য জীবনে মিশ্র ফল পাবেন। রবি এবং শুক্রদেব আর এই কম্বিনেশনে আপনাদের ক্ষেত্রে বিলাসিতার মধ্যে কাটতেও যাচ্ছে আজকের দিনটা দাম্পত্য জীবনে। রাহু মঙ্গলের জন্য ইগো মাঝে মাঝে দেখা দিতে পারে, কিন্তু বিলাসিতা কামকলা বৃদ্ধি পাবে। প্রেম জীবনের ক্ষেত্রে বৃহস্পতি দেব আপনাকে আজকের দিনে আপনার যে বিশ্বাস সেটাকে অটুট রাখবে। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে চমৎকার সুখ পেতে যাচ্ছেন, আজকের দিনে আনন্দ হবে। আর সন্তান সুখের জায়গাটাও ভালো হতে যাচ্ছে, সন্তানের মেধা প্রকাশ এবং বিকাশ হবে ভালো। গাড়ি বা বাড়ি কেনার জন্য কোনো জায়গায় আপনি ভ্রমণ করতে যাচ্ছেন আজকের দিনে, এরকম ব্যাপারটা বড় হতে পারে। নিজের চেষ্টায় ভাগ্য গড়তে যাচ্ছেন আজকের দিনে। মানসিক স্বাস্থ্য ভালো থাকবে, শারীরিক সক্ষমতা নিশ্চিতভাবে ভালোর দিকে নিয়ে যেতে পারবেন, ভালো হবে। আজ কোনো বড় ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা কম আছে, ভালো। আকাশি এবং সাদা রং ব্যবহার করতে পারেন। 4-8 সংখ্যাটা ভালো। 11টা থেকে দুপুর 12টা 30 এবং 7টা 30 থেকে 9টা পর্যন্ত সময়টা আপনারা কাজে লাগাতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন, হনুমান চালিসা পাঠ করবেন, ভালো হবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনটা আপনার মনোবাঞ্ছা পূর্ণ হতে পারে, কর্মস্পৃহা বাড়বে। আগুনের কাজ করছেন, ইলেকট্রিকের কাজকর্ম করছেন, একটু সতর্ক হয়ে করবেন। শতবিশা নক্ষত্রের ক্ষেত্রে হঠাৎ কোনো অদ্ভুত সুযোগ পেয়ে যেতে পারেন, সুখবর পেতে পারেন, যা আপনার কেরিয়ারে সহায়ক হতে যাচ্ছে। পূর্ব বর্ধমান নক্ষত্রের ক্ষেত্রে বৃহস্পতি একটা সহযোগিতা পাবেন, আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে শান্তি পাবেন বলে মনে করছি। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে তৃতীয় বা প্রভাবিত হবে রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। প্রেম প্রাপ্তি, অনলাইনেতে প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে, প্রেমে হাবুডুবু খাবেন, প্রেমে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে যারা সন্তান কনসিভ করে রেখেছেন। ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু, অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করেন, সিনে ওয়াল, গ্ল্যামার প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করছেন। এছাড়া কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন। আপনাদের চাকরি চেঞ্জ হওয়া সম্ভাবনাও থাকছে। পাটকায় প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে থাকছে। আজকে অষ্টক বর্গের ডট হিসেবে 26 পেয়েছেন, 20 ছিল, সেখান থেকে অনেকটাই বেড়েছে। মেন রাশি 6.20 হচ্ছে রূপাস র্যাঙ্কিং, সেক্ষেত্রে পজিটিভ হলো। রবিদেব 41%, চন্দ্রদেব 81, মঙ্গলদেব 56, বুধদেব 98 এবং বৃহস্পতিদেব 54, শুক্রদেব 50 এবং শনিদেব 48% কাজকর্ম করছেন। তো সভাপতি আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, আপনার সাহস, আপনার যোগাযোগ এগুলো তো বাড়বেই আজকের দিনে। ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্টও পেতে যাচ্ছেন। সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো হবে, সেটা আগে আলোচনা করেছি। স্বাস্থ্যের ব্যাপারে যেটা দেখা যাচ্ছে, শনি দগ্ধ, রবির সাথে বসে ক্লান্তিকর একটা ব্যাপার থাকতে পারে, সার্বিক দুর্বলতা দেখা দিতে পারে। মঙ্গল, বুধ এবং রাহুর যে কম্বিনেশন, সেটা পায়ের ব্যথার কারণে হতে পারে, সেটা কারণ হতে পারে আর কি। এই রাহু, বুধ এবং মঙ্গলের যে কম্বিনেশন না, এটা আপনাকে অনিদ্রা দিয়ে দিতে পারে আর পায়ের ব্যথার কারণ হতে পারে এটা। এরা এরা কিন্তু পায়ের ব্যথা দিতে পারে। এছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বজায় থাকবে। রক্তচাপের ব্যাপারটা যাদের আছে তারা একটু সতর্ক থাকবেন। আর্থিক দিক থেকে আজকের দিনে দেখতে গেলে ব্যয় হতে পারে বেশি। আজকের দিনটা দগ্ধ হয়ে আছে, বড় খরচ হতে যাচ্ছে, ঠিক আছে। তবে আজকের দিনটা বিনিয়োগ বা বিদেশে কোনো সূত্র থেকে অর্থ আগমনের যোগ দেখা যাচ্ছে, হিসাব করে ব্যয় করার চেষ্টা করুন। চাকরি জীবনে বা পেশাগত জীবনের ক্ষেত্রে পদমর্যাদা অটুট থাকছে। মঙ্গলের প্রভাবে সহকর্মীদের থেকে গোপন শত্রুতার শিকার হতে পারেন, খেয়াল রাখতে হবে।
আইন বা চিকিৎসা ক্ষেত্রে পেশায় আছেন, আপনাদের ক্ষেত্রে অত্যন্ত লাভজনক জায়গা তৈরি হতে যাচ্ছে। প্রশাসনিক কাজে যারা যুক্ত আছেন তারাও ভালো ফল পাবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ধীরে চলো নীতি নিয়ে এগোতে হবে আপনাদের। যদিও বা বুধদেব 98% কাজকর্ম করে আপনাকে ব্যবসা প্রসারের চেষ্টা করাবে। ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে তো ভালো হবে, অনলাইন ব্যবসার ক্ষেত্রেও ভালো হবে, আশাতীত সাফল্য পাবেন। শিক্ষার ক্ষেত্রে প্রাথমিক শিক্ষায় তো তুঙ্গস্থ জায়গা তৈরি হচ্ছে, ভালো হতে যাচ্ছে। তীক্ষ্ণ বুদ্ধি প্রকাশ এবং বিকাশ হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে দিনটা অনুকূল হতে যাচ্ছে। বুধদেব তো অনেকটা সাপোর্ট করে দেবে আপনাদের, গবেষণার কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। প্রেমের ব্যাপারে যেটা দেখা যাচ্ছে, দাম্পত্য জীবনে আজকে আপনি কিছুটা উত্তেজিত হয়ে থাকতে পারেন। তো দাম্পত্য জীবনে যে উত্তেজনা সেটাকে পরিহার করার জন্য আপনাদের কি করতে হবে, নমনীয় হতে হবে আজকের দিনটা। জীবনসাথীর ভুল বোঝাবুঝি, জীবনসাথী যে ভুল কথা বলছে সেগুলোকে একটু জাস্ট গায়ে মেখে নিয়ে তারপরে আপনি আলোচনার মধ্যে যান, এখান থেকে বেরোতে পারবেন। ইগোইস্টিক প্রবলেমটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে আজকে জীবনে। প্রেম জীবনের ক্ষেত্রে রোমান্টিকতা বজায় থাকবে, অহেতুক সন্দেহের বাতাবরণ সৃষ্টি হতে পারে, সেইখান থেকে বেরোতে হবে, সংযম বজায় রাখুন। ভ্রমণ এবং ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে সব ব্যবসায়িক ভ্রমণ এবং বিনোদনমূলক ভ্রমণের ক্ষেত্রটা খারাপ নয়। সন্তানের জায়গাটার ক্ষেত্রে গর্বিত হওয়ার মতো ব্যাপার স্যাপার ঘটতে পারে, সংবাদ পেতে পারেন, শুভ সংবাদ পেতে পারেন। আজকের দিনে হলুদ, সোনালী এবং সাদা রং ব্যবহার করুন। 3 এবং 1 সংখ্যাটা ব্যবহার করুন। 10:30 থেকে 12টা এবং 8টা থেকে 9:30 পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে। আজকের দিনটায় আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করার সময় একটু সতর্ক থাকতে হবে আপনাদের। বিষ্ণু সহস্রনাম জপ করবেন, হনুমান চালিসা পাঠ করবেন, হলুদ রঙের পোশাক পরবেন, আজকের দিনটা ভালো হবে। পূর্ব বর্ধমান নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনে আধ্যাত্মিকতার প্রশস্তি হতে যাচ্ছে। সামাজিক কাজের ক্ষেত্রে সম্মান বৃদ্ধির যোগ থাকছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে ধৈর্য ধরুন, দিনের শেষে পরিশ্রমের সুফলতা পাবেন। রেবতী নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনটা বাকপটুতা বাড়বে, বুদ্ধি বলে কঠিন সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। ব্যবসায়িক ডিল করার জন্য অত্যন্ত শুভ দিন হতে যাচ্ছে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। যারা কনসালটেন্সি চাইছেন অবশ্যই 9830492908 এই নাম্বারেতে হোয়াটসঅ্যাপ করবেন। ধন্যবাদ বন্ধু, ভিডিও সঙ্গে থাকুন, ভালো থাকুন।